সালাতে ছানা পড়ার নিয়ম। আমাদের সমাজে অনেক মানুষ ছানা পড়তে পারে না এবং পড়তে পারলেও তারা শুদ্ধ করে পড়তে পারে না। আবার অনেক মানুষ আছে এই নামাজে ছানা কখন পড়তে হয় এই বিষয়টাও কিন্তু তারা জানে না। এবং ছানা পড়া কি, সুন্নত, ওয়াজিব, ফরজ না নফল, এই ছানা না পড়লে নামাজ হবে কি হবে না, আমাদের সমাজের অনেক মানুষ কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জানে না। আজকে নামাজে ছানা পড়ার প্রত্যেকটা নিয়ম সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এজন্য আপনার জন্য যদি ভিডিওটি উপকৃত হয়ে থাকে, উপকারী হয়ে থাকে, অবশ্যই একটা লাইক দিবেন এবং যাতে করে আপনার মতো সবাই যেন উপকৃত হতে পারে এই কারণে ভিডিওটি শেয়ার করবেন। তাহলে চলুন নামাজে ছানা পড়ার বিষয়ে আমরা খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা জেনে নিই। তো ছানা নামাজে পড়া হলো সুন্নত। ছানা নামাজের মধ্যে পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে নামাজে ছানা পড়তে হবে। এরপরে বিষয় হলো, আমি যদি নামাজে যদি ছানা যদি পড়তে যদি না পারি বা সময় যদি আমি না পাই, তাহলে কি আমার কি নামাজ হবে না? হ্যাঁ, ছানা পড়তে না পারলেও আপনার কি হবে, নামাজ হয়ে যাবে। এরপরে বিষয় হলো, আমি মাগরিবের নামাজে অথবা ইশার নামাজে অথবা ফজরের নামাজে আমি আসছি, ইমাম সাহেব দেখতেছি জোরে জোরে সূরা কিরাত পাঠ করতেছি। আমার জন্য তখন করণীয় কি? আমি কি তখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার পরে আমি কি ছানা পড়ব, নাকি আমি চুপ করে ইমামের সূরা কিরাত শ্রবণ করব? এটা কিন্তু খুবই জটিল এবং কঠিন এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমি এমন সময় নামাজে আসছি যে নামাজে ইমাম সাহেব জোরে জোরে উচ্চ স্বরে সূরা কিরাত পাঠ করতেছে। ওই নামাজে আমরা যারা মুসল্লি, আমরা যখন নামাজে অ্যাটেন্ড করব, নামাজ যখন আমরা শুরু করব, ওই নামাজে যখন আমরা যোগদান করব, তখন আমাদের জন্য করণীয় হলো আল্লাহু আকবার বলে নামাজটা শুরু করার পর আমরা কি পড়ব না, ছানা পড়ব না। কারণ ইমাম সূরা কিরাত জোরে জোরে পড়তেছেন, তার সূরা কিরাত শ্রবণ করা আমাদের জন্য ফরজ, ওয়াজিব। অবশ্যই অবশ্যই ইমামের সূরা কিরাত আপনাকে আমাকে শ্রবণ করতে হবে। ওই সময় কি ছানা পড়া যাবে না, কারণ আপনার জন্য কোরআন শোনা হচ্ছে ওয়াজিব, ফরজ, শুনতেই হবে আপনাকে। ওই সময় আপনার আমার কি পড়া যাবে না, ছানা পড়া যাবে না। কিন্তু যেমন জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের শেষ রাকাত, এশার শেষ 2 রাকাত, এই নামাজগুলোতে ইমাম আস্তে আস্তে সূরা কিরাত পাঠ করেন। এই নামাজে আপনি আমি যদি এসে শরিক যদি হই ওই সময়, তাহলে তখন আপনি আমি হাত বাঁধার পর ছানা পড়ব। কি পড়ব? ছানা পড়ব। তখন আপনার আমার ছানা যদি আমরা পড়ি তখন কি হবে না, আর কোনো গুনাহ হবে না। এরপরে দেখা গেল আমি এমন সময় মসজিদে আসছি, দেখা গেল ইমাম রুকুতে গেছেন। ওই সময় আমি কি হাত বেঁধে আল্লাহু আকবার বলে হাত বেঁধে কি আমি ছানা পড়ব, নাকি রুকুতে যাব? ওই সময় আপনার জন্য করণীয় হলো আল্লাহু আকবার বলে আপনাকে সোজাই কোথায় চলে যেতে হবে, রুকুতে চলে যেতে হবে। কারণ আপনি যদি রুকুতে গিয়ে ইমামের সহিত যদি কমপক্ষে একবার যদি পড়তে পারেন সুবহানা রাব্বিয়াল আযীম, তাহলে আপনি কি ওই রাকাতটা পেয়ে গেলেন। আর যদি দেখা গেল আপনিও আল্লাহু আকবার বলে রুকুতে গেছেন আর ইমামও রুকু থেকে দাঁড়াইছে, তাহলে কি আপনি আর ওই রাকাতটা পেলেন না। কমপক্ষে ইমামের সাথে রুকুতে গিয়ে একবার বলতে হবে সুবহানা রাব্বিয়াল আযীম, তাহলে আপনি কি ওই রাকাতটা পেয়ে যাবেন। তাহলে দেখা হলো আপনি ওই সময় পড়তে পারলেন না, পরবর্তী সময়ে আপনি দাঁড়িয়ে কি পড়বেন, ছানা পড়বেন। অথবা না পড়লেও আপনার কি হবে না, কোনো গুনাহ হবে না, কোনো অপরাধ হবে না, আপনার নামাজটা হয়ে যাবে। তাহলে এবার বিষয় হলো, আমরা ছানাটা কখন পড়ব? ধরেন জোহরের 4 রাকাত সুন্নত নামাজ, এই 4 রাকাত সুন্নত নামাজে আমি কি 4 রাকাতেই কি ছানা পড়বো 4 বার, নাকি একবার শুধু ছানা পড়তে হবে, নাকি কোন সময় এই ছানাটা পড়তে হবে? ভাইগণ বন্ধুগণ আমার, তাহলে জোহরের 4 রাকাত সুন্নত নামাজ বলেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ বলেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজ বলেন, তাহলে আমরা কতবার এই ছানাটা পড়ব? আপনি আমি আপনার আমার জন্য করণীয় হল আল্লাহু আকবার বলে যখনই আমরা নতুন করে নামাজ শুরু করব, আল্লাহু আকবার বলে যখনই আমরা নতুন করে নামাজ শুরু করব, প্রত্যেকবার যখনই আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, প্রত্যেকবার আমাদের জন্য ছানা পড়া সুন্নতি মুআক্কাদা। অর্থাৎ হাত বাঁধার পর আল্লাহু আকবার বলে হাত বেঁধে সর্বপ্রথম কি পড়তে হবে, ছানা পড়তে হবে। এটা কি সুন্নতে মুআক্কাদা। আবার বলতেছি, আল্লাহু আকবার বলে হাত বেঁধে সর্বপ্রথম কি পড়তে হবে, ছানা পড়তে হবে। তাহলে ধরেন ফজরের নামাজ হলো 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নতে আপনি আমি আল্লাহু আকবার তো একবারেই তো বলবো নাকি, এই একবারেই হাত বেঁধে শুধু ছানা পড়তে হবে, আর পরের রাকাতে কি পড়তে হবে না, ছানা পড়তে হবে না। এরপর আপনি পরের 2 রাকাতে আবার ফরজ 2 রাকাত পড়বেন, তাহলে ফরজ 2 রাকাত পড়ার সময় আপনি ইমামের সহিত যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, তখনই শুধু আপনি ছানা পড়বেন, আর কি আর ছানা পড়া লাগবে না। যেমন জোহরের 4 রাকাত সুন্নত, 4 রাকাত সুন্নতে আপনি কয়বার হাত বাঁধবেন, আল্লাহু আকবার বলে একবার, তাহলে প্রথম বারেই শুধু আপনাকে ছানা পড়তে হবে হাত বেঁধে সাথে সাথে, আর পরের বার কি, আর পরের রাকাতগুলোতে আর কি ছানা পড়া যাবে না। এরপরে বিষয় হলো যে হুজুর আমি তো ছানা সহি শুদ্ধ করে পড়তে পারি না,
বা পড়তে পারলেও আমি তো অনেক ভুল, বা আমি তো ছানাই জানি না যে ছানাটা কি। তা আজকের ভিডিওটা হলো আপনার জন্য। চলুন সহি শুদ্ধ করে আমি আপনাদেরকে ছানা আজকের ভিডিওতে শিখাই দেবো ইনশাআল্লাহ। তো ছানা এটা কি নয়, কোরআনের কোনো আয়াত নয়, এটা হলো আল্লাহ তাআলার প্রশংসা স্বরূপ। তা আমরা এখন ছানাটা শিখব। সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাবারাকাসমুকা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া লা ইলাহা গায়রুক, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া লা ইলাহা গায়রুক। আরো একবার আপনাদেরকে পড়ে শোনাই। আপনারা যারা পড়তে পারেন না আমার সাথে পড়েন, তাহলে আপনাদের মুখের জড়তা দূর হয়ে যাবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া লা ইলাহা গায়রুক। এটা হলো নামাজের ছানা। প্রত্যেকটা নামাজে এই ছানা পড়তে হয়। নফল নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ, ফরজ নামাজ, জানাজা নামাজ, আপনার বেতের নামাজ, এরপরে হলো আপনার তাহিয়াতুল উজুর নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিরের নামাজ, তারপরে আপনার চাশতের নামাজ, জাওয়ালের নামাজ, তাহাজ্জুদের নামাজ। প্রত্যেকটা নামাজে যখনই আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, সাথে সাথে সর্বপ্রথম আপনাকে এই ছানা পড়তে হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি শুদ্ধ করে সঠিকভাবে নামাজগুলো আদায় করার তৌফিক যেন দান করেন বলে আমিন।